তুমি পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুরগিটা অনেকটা অসুস্থ এবং ঝিমিয়ে আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে দেখি ঝিমিয়ে আছে। তো এখন দেখব যে এর কি হয়েছে এবং এই থার্মোমিটার দিয়ে চেক করে দেখব যে এর শরীরে কতটুকু জ্বর আছে এবং তাপমাত্রা কতটুকু আছে। এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আপনারা, এটা একটা হচ্ছে থার্মোমিটার। এই যে ওপেন করলাম, অন করলাম, হ্যাঁ, এই যে লো। এখন আপনারা দেখেন যে এর শরীরের মধ্যে তাপমাত্রা কতটুকু আছে। এইভাবে এর শরীরের এই পাকাটার নিচে এইভাবে দিয়ে একটু চাপ দিয়ে একটু ধরে রাখবেন। দেখেন একবারে 92 উঠছে, 92, হ্যাঁ, 95, 96। আপনারা দেখেন আর তাপমাত্রা কতখানি। এই মুরগিটা ঝিমাইতেছে অনেকক্ষণ। ফজরের নামাজ পড়ে এসে দেখি যে সে কিছু খাইতেছে না এবং ঝিমাইতেছে। দেখেন আস্তে আস্তে এর তাপমাত্রার জ্বরের যে মাত্রা আছে এটা বেশি হচ্ছে। হ্যাঁ, সকালবেলা সর্বপ্রথম মাপছিলাম, তো ওই সময় দেখি যে এর জ্বর একবারে 103 ডিগ্রি। তো একটু আগে গ্যাসের ট্যাবলেট এবং খাওয়াইলাম। তো খাওয়ানোর ফলে একটু রেস্টে দিছিলাম। এই রেস্টের কারণে এই হয়তোবা একটু তাপমাত্রা কমছে। ধরো তো, এটা ধরো, এখানে ধরো। দেখেন আমার সিগন্যাল দিচ্ছে যে 198/9, 98.99 উঠছে। একটু একটু তাপমাত্রা বাড়তেছে। হ্যাঁ, মানে মুরগির শরীর তো, এর কারণে ভালো মতো থার্মোমিটারটা পাইতেছে না। দেখেন 99, অর্থাৎ এর শরীরে অনেকটা জ্বর আছে, যার কারণে এ ঝিমাইতেছে, এ কিছু খাইতেছে না, একা একাই বসে আছে, থুম মারি বসে আছে। তো যেহেতু এর শরীরে জ্বর হওয়ার কারণে যে ছোট বাচ্চাদের যে নাপার সিরাপ আছে, এই নাপার সিরাপগুলো আমি একে এখন খাওয়াবো। তো আপনাদের মুরগিগুলোকে আপনারা এইভাবে চেক করে দেখবেন যে মুরগিটা কেন অসুস্থ, এরপরে জ্বর কতটুকু। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, শরীরে জ্বর 99.1, 99.1। তো এখন আমি একে নাপা সিরাপ খাওয়াবো। এরপরে আপনারা আর একটা জিনিস চেক করে দেখবেন, সেটা হচ্ছে যে এক টোনার মধ্যে যে খাদ্য ভাণ্ডারটা যেটা আছে, এটার মধ্যে গ্যাস জমে আছে। দেখেন গ্যাস জমে আছে, এই যে গ্যাস জমে আছে। যদি একটু টিপ দেই, এর মুখ দিয়ে একটু লালা বের হয়, লালা বের হবে। এই গ্যাসটার কারণে এবং এই জ্বর আসার কারণে মুরগিটা অসুস্থ। হ্যাঁ, এটা ফুলে আছে, গ্যাসের ইয়াতে এটা ফুলে আছে। এবং এর জন্য আমি একে আবার ট্রিটমেন্ট করার জন্য আমি ভেটেরিনারি যে ঔষধের দোকান আছে, ডাক্তার আছে, এদের কাছে আমি নিয়ে যাব। যেহেতু এখন সকালবেলা এখন পর্যন্ত ডাক্তারের দোকান খোলে নাই, যার কারণে এর পা বেঁধে আমি এখানে রেখে দিয়েছি। আর একটু সময় হলে 9টা অথবা 10টা, 10:30টার দিকে আমি একে ডাক্তারের কাছে নিয়ে যাব। মানুষের যেরকম ডাক্তার আছে, মানুষ অসুস্থ হলে যেরকম ডাক্তার আছে, পশু পাখিদেরও তো ডক্টর আছে। তো আমি এটা ভালোভাবে বুঝলাম যে যেহেতু অসুস্থ, সে তাকে ডক্টরকে ওকে দেখাইয়া যদি আমি ওষুধটা নিই, তাহলে আমার হয়তোবা অনেকটা উপকার হবে এবং এর রোগ থেকে মুক্তি পাবে। তো আপনাদের মুরগিগুলোকে আপনারা এইভাবে চেক করে দেখবেন কি সমস্যা। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মুরগিগুলোকেও সুস্থ রাখবে
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ।